এখানে এই যে এগুলো হচ্ছে কাঠবাদাম, আর এটা হচ্ছে কুমড়ার বিচি, আর এটা হচ্ছে তিসি বীজ। তো এগুলোকে আমি এখন টেলে নিয়ে তারপরে গুঁড়া করব। তিসি বীজটা ঢেলে নিচ্ছি। এটা আমি ধুয়ে তারপরে রোদে শুকায় রাখছি। চুলায় দিয়ে দিলাম। এখন আস্তে চুলার আঁচ রেখে আমি এগুলোকে টেলে নিব। এগুলো সব গুঁড়া করে একসাথে মিক্স করে প্রতিদিন সকালে কুসুম গরম পানিতে 1 চামচ মিক্স করে খাই। এটা করা শেষ। এখন কুমড়ার বীজগুলোকে আমি টেলে নিব। কাঠবাদামগুলো দিয়ে দিলাম। এখন এগুলোকে টেলে নিয়ে তারপরে গুঁড়া করব। কুমড়ার বিচিগুলোকে এখন ব্লেন্ডারে গুঁড়া করব। গুঁড়া করা শেষ। এই যে গুঁড়া করার পরে এই অবস্থা। এখন তিসি বীজগুলোকে গুঁড়া বানাবো। তিসি বীজগুলোও গুঁড়া করা শেষ। এখন কাঠবাদামগুলোকেও গুঁড়া করব। এই যে এখানে আমি 3 ধরনের গুঁড়া ভরে রাখছি। এখন এগুলোকে মিক্স করে রাখবো। আর প্রতিদিন সকালে আমি হালকা কুসুম গরম পানির মধ্যে 1 চা চামচ দিয়ে তারপরে সেটা খাবো। আকাশে মেঘ আর অনেক জোরে ঝোড়ো বাতাস হচ্ছে। জানি না বৃষ্টি হবে কি না। তো এত জোরে বাতাস হলে সাধারণত বৃষ্টি হয় না, কারণ মেঘগুলা সব চলে যায়। দেখতে পাচ্ছেন আপনারা, হয়তো দেখেই বুঝতে পাচ্ছেন অন্ধকার হয়ে আছে। এখন কিন্তু 6টা বাজে নাই। যে সন্ধ্যা হয়েছে সেটাও না, সন্ধ্যা হওয়ার এখনও অনেক দেরি। অনেক জোরে বাতাস হচ্ছে। ঝোড়ো বাতাসে এই যে গাছের নিচ থেকে পাওয়া এই আমগুলা, সবগুলো পাকা পাকা আম দেখতে পাচ্ছেন। গাছ পাকা আম বাতাসে পড়ছে। অবশেষে এই যে ফোঁটা ফোঁটা বৃষ্টির দেখা পেলাম। জানি না এটা কতটুকু হবে, দেখা যাক। এখানে আমি বাটার দিয়ে একটা ডিম ভেজে নেব। এটা হচ্ছে আমি রাতের জন্য একটা ডিম ভাজি আর একটা রুটি খাবো। পেঁয়াজ মরিচ দিয়ে আর ডিমটা ভাজতেছি। এই যে এই একটা রুটি খাবো, এটা রাত্রে। এটা হচ্ছে লাল আটার রুটি, আর আমার এই যে বাটার দিয়ে ডিম ভাজি পেঁয়াজ মরিচ দিয়ে। তো এটা হচ্ছে আমার রাত্রের খাবার।